বন্ধুরা, মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি অরূপ, আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম। আমি একটা কাজে বেরোচ্ছি। আমি যাচ্ছি এখন আমার গাড়ির পলিউশন করাতে। পলিউশনটা শেষ হয়ে গেছে, তো ডিজেল গাড়ির পলিউশন সব জায়গায় চট করে হতে চায় না, তাই যাচ্ছি এখন, দেখি কি হয়। আর পেট্রোল গাড়ি পলিউশন ইজিলি হয়ে যায়, কিন্তু ডিজেল গাড়ির পলিউশন হতে একটু সমস্যা হয়। আর পলিউশন ছাড়া গাড়ি নিয়ে কোথাও বেরোনো উচিত না, কারণ ধরা পড়লে বিরাট ফাইন। আর তাছাড়া আমার গাড়ি যদি পলিউশন ফেল হয়ে থাকে, যদি পলিউশন সত্যি সত্যি আমার গাড়ি করে, সেটা তো ঠিক না। চলুন, ডিজেল গাড়ি পলিউশন কীভাবে হয় সেটাও আপনারা আজকে একটু দেখে নেবেন। চলে এসেছি, এখন পলিউশন হবে এখানে। এখানেই আমি করাই জেনারেলি। এটা কেওটা অঞ্চলের মধ্যেই পড়ছে, সামনেই জিটি রোড, তো এখানে মোটামুটি শিওর শট হয়ে যায়। তো গাড়িটা একটু বনেট খুলতে হবে। আমি আপনাদের বলেছিলাম যে আমি দেখাবো কিভাবে ডিজেল গাড়ি মানে ধোয়া পরীক্ষা হয়, তো সেটাই চলে এসেছি এই দাদার কাছে। আমার গাড়ি শর্ট করে খুব একটা বের করা হয় না, কারণ আমার বাইক নিয়েই সব কাজ হয়ে যায়, সেই জন্য অনেক দিন পর পর আমি গাড়ি বার করি। এখানটা আবার কী লাগলো, সব রং ঠং লেগে গেছে। আর আমার গাড়ি কিন্তু 15 বছর হতে চলেছে, ডিসেম্বরে 15 বছর কমপ্লিট হয়ে যাবে। তো আবার আমাকে ফিটনেস করাতে হবে। তো একটা লং টাইম আমার সঙ্গে দিয়ে দিল আমার এই মারুতি রিটস। গাড়িটা সত্যি আমার খুব শ্যুট করেছে, এবং আমাকে কোনো বেগ পেতেই হয়নি ওকে নিয়ে, মানে কোথাও কোনো সময় দাঁড়াতে হয় না এই গাড়িটা নিয়ে, এটাই আমার প্রাউড। আর আপনারা আমার মানে ভিডিওর কমেন্ট বক্সে লেখেন যে গাড়ি চেঞ্জ করুন, মানে অনেক দিন হয়ে গেছে ঘটনাটা সত্যি, 15 বছর হয়ে যাচ্ছে। 15 বছর অবধি কেউ খুব কম লোকই গাড়ি রেখে দেয়, কিন্তু আসলে আমার গাড়ির ইউজ খুব কম। সেই জন্য আমি যদি এখন গাড়ি কিনি তাহলে কি দাঁড়াবে সেটা, মানে একটা নতুন গাড়ি কেনা মানেই অন্ততপক্ষে 7 লাখ টাকা, 7 লাখের নিচে কোনো গাড়ি নেই। তো 7 লাখ টাকা এখন যদি ইনভেস্ট করি, তার এই গাড়িটা বিক্রি করলে কত পাবো? 1-1.5 লাখ। তো তারপরে মোটামুটি 6 লাখ টাকা আমার ইনভেস্ট হবে। তো সেই ইনভেস্টমেন্ট আমার করে কোনো লাভ আছে কি না? তারপরে আবার সেই ইন্স্যুরেন্স, নতুন গাড়ি, বেশি ইন্স্যুরেন্স, সব কিছুই বেশি বেশি। আবার এর মধ্যে আসছে মানে ইলেকট্রিক গাড়ি, ইলেকট্রিক ভেহিকেল, যে মানে ইলেকট্রিক অথবা পেট্রোল কোনটায় যাব, তার একটা ব্যাপার রয়েছে। তো এখন ভাবছি সেই জন্য চুপচাপ থাকি, দেখি কি দাঁড়াচ্ছে, তারপরে ভবিষ্যতে দেখা যাবে। আর এই গাড়িটা এখন কোনো অসুবিধাই করছে না আমার, আর গাড়িটার প্রতি আমার অনেক মায়াও পড়ে গেছে। সেই জন্য এই মুহূর্তে আমি আর এর পেছনে ইনভেস্টও করতে চাইছি না। ভালোই তো আছে, দেখুন একদম প্রায় নতুনের মতনই। দেখুন একটু ধুলো পড়েছে ঠিকই, কিন্তু মাঝে মাঝে আমি সার্ভিস করাই, একদম মানে সব কিছু ঠিকঠাক এর মেনটেনেন্স চলছে, সব কাজকর্ম চলছে আমার গাড়ির ধোয়া পরীক্ষা। এবার ইঞ্জিনে স্টার্ট করতে হবে, সেটাও আমি আপনাদের দেখাচ্ছি মানে কি হয় পরপর, কেন ডিজেল গাড়ি একটু ঝকমারি ব্যাপার আছে। আর দাদার নামটা অভিজিৎ, দাদার নাম হচ্ছে অভিজিৎ। অভিজিৎদা একটু আপনাদের একটু অ্যাসিস্ট করে দেবে যে কীভাবে, কোথা থেকে কী হচ্ছে। না না, ওরকম কোনো প্ল্যান নেই। হ্যাঁ ফিটনেস পেয়ে যাবেন তো, 5 বছর ফিটনেস পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই তো।
মানে দাদাও বারণ করছেন, বলছে 5 বছর ফিটনেস পেয়ে যাবেন, বাদ দিয়ে কী লাভ। এখন অনলাইন পলিউশান এগুলো করে রাখা খুব জরুরি, কেন পলিউশানের জন্য কিন্তু বিরাট ফাইন হয়। আর গাড়ি যদি নিয়ে রাস্তায় বেরোতে হয় পেপার একদম ওকে রাখা উচিত, আর যেটা আমি আমার বাইকগুলোরও তাই। এই জায়গাটা হচ্ছে কেওটা মিলিটারি কলোনি, জিটি রোড, এটা ব্যান্ডেলের মধ্যেই পড়ছে না? ব্যান্ডেল পোস্ট অফিস শাহগঞ্জ। আর বন্ধুরা একটা কথা বলে দিই, আপনারা লোকালে যারা থাকেন মানে দেখবেন যে কোথাও পলিউশন করাতে নিয়ে গেলে, বিশেষ করে ডিজেল গাড়ি, মানে একটা মনের মধ্যে একটা কনফিউশন থাকে, হবে কি হবে না। তো এখানে আমি যতবার নিয়ে এসেছি প্রত্যেকবারই কিন্তু নিয়ে আসার সাথে সাথেই হয়ে গেছে। তাই জন্য আপনারা ডিজেল গাড়ি নিয়ে এখানে চলে আসলে, জায়গাটা তো বলেই দিলাম, মানে কেওটা মিলিটারি কলোনি, সামনেই জিটি রোড। আচ্ছা, এই মেশিনটায় তো ধোয়া পরীক্ষা হয় তাই তো? আর এখানে একটা ব্যাটারি পজিটিভ টার্মিনাল লাগছে না, পজিটিভ নেগেটিভ না, এটা হচ্ছে সেন্সর, ব্যাটারি সেন্সর দেওয়া হচ্ছে। এটা গাড়ির আরপিএমটা ঠিক আসছে কিনা, ব্যাটারি ডায়নামো ঠিক চাপছে কিনা সেইখান থেকে বোঝা যায়। আচ্ছা আচ্ছা, ডায়নামো ফল্ট থাকে, ফ্যান বেল্ট ঢিলা থাকে, হ্যাঁ এইখান থেকে অ্যাম্পিয়ার বোঝা যায়। আচ্ছা, তাহলে কি ফেল হবে? হ্যাঁ, সেই গাড়ি পাসই হবে। আচ্ছা, কোনো গাড়ি যদি ফ্যান বেল্ট ঢিলা থাকে আচ্ছা, বা ডায়নামো ফল্ট থাকে, আচ্ছা, সেই গাড়ি পাস হবে না। আচ্ছা বন্ধুরা, তাহলে এটা কেন লাগানো হয়েছে সেটা আজকে আমি মানে এতদিন পরে আমি জানতে পারলাম। এখান থেকে মানে ব্যাটারি যদি ফল্ট থাকে আর ডায়নামো ফ্যান বেল্ট যদি ঢিলা থাকে, তো ডায়নামো যদি ঠিকঠাক চার্জ না হয়, সেই কারণেই এটা লাগানো, তাহলেও ফেল হবে। আচ্ছা, আর এটা তো পুরোপুরি অনলাইন, মানে তুমি এখানে যা করছো এটা সব মেশিনে, সব মেশিনে রিডিং উঠবে এবং এটা ডেটা কেবল থেকে হ্যাঁ ইনস্টল করে ওটা সব রিডিং যাবে। হ্যাঁ, এটা একদম চলে যাবে একদম পুরো অনলাইনে, গভর্নমেন্টের সার্ভারে, কোনো এখানে কোনো 2 নম্বরই নেই। দেখুন বন্ধুরা, এখানে সব রিডিংগুলো উঠছে আর অ্যাক্সিলেটার প্রেস করা হচ্ছে। মানে এখানে কোনো রকম মানে 2 নম্বরই চলবে না, যা হচ্ছে সব অনলাইন। সাইলেন্সারে এই পাইপটা ঢুকিয়ে দেওয়া হলো, দাদা এখান থেকে অ্যাক্সিলেটারে চাপ দিচ্ছেন আর এখানে রিডিং উঠছে। আরপিএম দেখাচ্ছি, মানে ইঞ্জিনের আরপিএম। ঠিক আছে, পাস হয়ে গেছে, পাস। এটা হচ্ছে কম্পিউটার রুম। দেখুন বন্ধুরা, পলিউশন পাস। আর নেক্সট হচ্ছে 21/9/2025 নেক্সট রিনিউয়াল। আচ্ছা, আমাকে তুমি একটা কথা বলো, ধরো এটা তো এখনো 5 বছর তো পলিউশন আমি করাতে পারবো, মানে ফিটনেস করে দিতে পারবো, 5 বছর দেবে কিন্তু কোম্পানি না গভর্নমেন্ট। কিন্তু 5 বছর পরে কি হবে সেটা কি কেউ জানে? 5 বছর পরে আশা করছি পাওয়া যাবে। প্রাইভেট গাড়ি তো জানি না, এখনো সেই রুলসটা মানে আসেনি। পেট্রোল গাড়ি হলে তো বলা যেত পাওয়া যাবে, পাওয়া যাবে, এটাও হয়তো আশা করি পাওয়া যাবে। আর যে পলিউশনের যেটা দেখালো তোমাকে, তুমি সেটা থেকে বুঝতে পারলে যে ইঞ্জিন কন্ডিশন কি আছে। গাড়ির এই গাড়ির
মারুতির গাড়ির ডায়নামার প্রবলেম খুব কম হয়, খুব রাফ ইউজ না করলে হয়। হ্যাঁ, ডায়নামার প্রবলেম খুব কম, এর কোনো প্রবলেমই নেই। আচ্ছা, বলছি যে ধরো আমার গাড়ি তো পাস হয়ে গেল, আর এরকম যদি ফেল হতো তাহলে কি হতো? ফেল হলে ডিজেল গাড়িতে ম্যাক্সিমাম যেগুলো মাল টানা গাড়ি মানে গুডস ক্যারিয়ার, হ্যাঁ, ওদের ম্যাক্সিমাম ডায়নামার প্রবলেম থাকে, ফ্যান বেল্ট ঢিলা থাকে। আচ্ছা, তারপরে পলিউশন ফেল হয় মোবিল টাইমে চেঞ্জ না করলে। আচ্ছা, মোবিল যতটা কোম্পানি দিয়েছে ওই টাইমের মধ্যে চেঞ্জ না করলে বহু গাড়িও ফেল হয়। আচ্ছা, অনেক গাড়ি ওরকম ফেল হয়। ফেল হয়। আচ্ছা, ধরো তোমার হাতে এরকম ফেল হয়েছে, ফেরত চলে যাবে, ও ম্যানেজ করতে অনেক রিকোয়েস্ট আছে, ও সব করা হবে। আচ্ছা, আচ্ছা, মানে ফেল হলে তো ফেল, আর ও তো অনলাইনে দেখিয়েই দেবে যে ফেল হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে তাকে গাড়িটা নিয়ে গিয়ে সার্ভিস টার্ভিস করিয়ে নিয়ে আসতে হবে। করে নিয়ে আসতে। অনেক সময় কি হয়, সবকিছু ঠিক আছে, ফ্যান বেল্ট ঢিলার জন্য গাড়ির আরপিএম ফল্ট করছে। আচ্ছা, তখন এই ফ্যান বেল্টটা একটু টানিয়ে আনতে হয় গ্যারেজ থেকে, টানিয়ে আনলে ওটা ঠিক হয়ে যায়। আচ্ছা, ফ্যান বেল্ট ঢিলা থাকলে কি হবে, ডায়নামোটা তো পুরো রাউন্ড নিচ্ছে না, তখন তো চার্জ যতটা ওর দেওয়ার কথা ততটা তো দিতে পারছে না, স্লিপ পড়ে যাচ্ছে বেল্ট ঢিলা বলে। আচ্ছা, তো তার মানে এখানে কটা মানা হয়, মানে এই গাড়িতে ফ্যান বেল্ট থাকে না। হ্যাঁ, এই গাড়িতে টাইমিং চেঞ্জ সিস্টেম তো, ফ্যান বেল্ট থাকে গুডস ক্যারিয়ার গাড়ি। হ্যাঁ, হ্যাঁ, আর তার মানে মোটামুটি আর যে কার্বনের যে ব্যাপারটা, যেটা হচ্ছে গ্যাসের ব্যাপারটা, কটা গ্যাসের ব্যাপার থাকে এখানে? এতে থাকে কার্বনের লিমিট আছে এই গাড়িতে, গভর্নমেন্ট লিমিট আছে 2.45, এর থেকে নিচে থাকতে হবে। আচ্ছা, এটা হচ্ছে গাড়ির ভ্যালু, আচ্ছা, এটা হচ্ছে গভর্নমেন্ট রেগুলেশন। আচ্ছা, এর থেকে এটা নিচে থাকতে হবে। আচ্ছা, তখন অনেকটাই নিচে আছে। BS4 BS6 গাড়ি হলে, হ্যাঁ, BS4 BS6 গাড়ি হলে এটা হয়ে যাবে 0.75। আচ্ছা, 2 থাকবে না, 0.75, তার থেকে নিচে এটা থাকতে হবে। তার থেকে নিচে এটা থাকতে হবে। এটা BS4 BS6, এটা BS3 গাড়ি যেহেতু, হ্যাঁ, হ্যাঁ, BS3 BS2 তে এরকম। আচ্ছা, যাই হোক বন্ধুরা, আমি চলে এসেছি আমার বাড়িতে, একটু কোথাও বেরোতে হবে, সেই কারণেই তড়িঘড়ি পলিউশনটাও করিয়ে নিয়ে আসলাম। তো ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুবান্ধব আত্মীয়ের সঙ্গে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার আসবো এর পরের ভিডিওতে, আপনার সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।